আজকে আমি এঁচড় দিয়ে নতুন এঁচড়ের স্ন্যাক্স রেসিপি বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। খুবই খেতে ভালো হয়েছিল। অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা দেখছেন সুস্বাদু রান্নাঘর। সুস্বাদু রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো গাছে অনেক কাঁঠাল হয়েছে, তো আমি ভাবলাম এখান থেকে ছোট একটা কাঁঠাল কেটে নিয়ে কিছু নতুন বানানো যাক। তো আমি এখানে একটা এঁচড় কেটে নিয়ে চলে আসছি। এরপর এঁচড়টাকে এখানে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এরপরে হাতে তেল লাগিয়ে নিচ্ছি। এঁচড়ে প্রচুর আঠা আছে, হাতে জড়িয়ে গেলে একদম ছাড়বে না, তাই তেল লাগিয়ে এঁচড়টা কেটে নিতে হবে। দেখুন এইভাবে গোল গোল করে এঁচড়টা কেটে নেব। এরপরে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এইভাবে কাটলে ছাড়াতে খুব সুবিধা হবে। তো দেখুন এইভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এরপরে মাঝখানের যে আঁতিটা আছে সেটাও বের করে ফেলে দিতে হবে। এইভাবে কেটে নেব। খুব পাতলা পাতলা করে এইভাবে কেটে নিতে হবে। এরপরে মাঝখান থেকে আমি একটা কাট দিয়ে নেব। যেন আমি আগে দুটোই খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর মাঝখানে যে অংশটা আছে সেটাও কেটে বাদ দিয়ে দিচ্ছি। এরপরে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এই সাইজের এঁচড়টা কেটে নেব। খুব বড় লাগলে তিন ভাগেও ভাগ করে নিতে পারেন বা দুটোও করে নিতে পারেন। তো এইভাবে সমস্ত এঁচড়গুলো কেটে নিয়েছি। এরপরে জল দিয়ে এঁচড়টা ধুয়ে নেব। খুবই মজার একটা রেসিপি। গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি জল। জলটা গরম হয়ে গেলে এঁচড়গুলো দিয়ে দেবো। এবার এঁচড়ের মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। অবশ্যই লবণ আর হলুদটা আর লঙ্কা গুঁড়োটা মিশিয়ে নেবেন, তাহলে এঁচড়ের মধ্যে সমস্ত মশলাগুলো ভালো করে অ্যাবজর্ব করে নেবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এরপরে ভালো করে 90% এঁচড়টা সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। এরপর এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। একটা পাত্রে নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, 1/2 কাপ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি ঝালের জন্য লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি চাট মশলা। বেশি কিছু মশলা ব্যবহার করব না। খুব ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো চামচের সাহায্যে এভাবে খুব ভালো করে ফাটিয়ে নিতে হবে, যাতে কোনো দলা পেকে না থাকে। খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। দেখুন এইভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। আর এখানেও এঁচড়গুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা করে নিয়ে এই ব্যাটারে ডুবিয়ে দেবো। আর এখানে আমি নিয়ে নিয়েছি ব্রেড ক্রাম্বস। এরপরে ব্রেড ক্রাম্বসে দিয়ে কোটিংটা করে নিতে হবে। খুবই সহজ একটা রেসিপি। এভাবে কোটিং করে নিচ্ছি। সমস্ত এঁচড়গুলোকে এইভাবে ব্যাটারে ডুবিয়ে কোটিংটা করে নিতে হবে। তো এইভাবে সমস্ত রেডি করে নিয়েছি। এরপরে গ্যাসের চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়েছি রিফাইন তেল। তেলটা গরম হয়ে গেলে এঁচড়গুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো করে নিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু এঁচড়টা 90% সেদ্ধ হয়ে আছে, বেশিক্ষণ সময় লাগবে না। উল্টে পাল্টে খুব ভালো করে মুচমুচে করে ভেজে নেব। সন্ধ্যাবেলা এরকম একটা স্ন্যাক্স অবশ্যই আপনারা বানিয়ে নিতে পারেন, বা অতিথি আসলেও এটা বানিয়ে নিতে পারেন। 10 মিনিটে ঝটপট রেডি হয়ে যায়। অবশ্যই বন্ধুরা রেসিপিটি ট্রাই করবেন। খুব ভালো করে ভেজে এগুলোকে তুলে নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। টাটা।